নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। সবাই খুব মজা করুন, আনন্দ করুন। এই যে বন্ধুরা, আজকে সকালবেলা উঠে এই যে ফ্ল্যাগটা লাগানো হয়েছে, সবাই মিলে এই ফ্ল্যাগটা লাগিয়েছি, আরও অনেকে লাগিয়েছে। এই দিনগুলো না ছোটবেলা খুব আনন্দ করতাম, মিস করি দিনগুলো ভীষণ, জানেন। স্কুলে যেতাম, জিলাপি খেতাম, চকলেট পেতাম, একটা ছোট খাতা দিত, পেন দিত, কত মজা হতো বলুন। এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, কত মজা আনন্দ করতাম। খুব মিস করি দিনগুলো। ছোটবেলার মুহূর্তগুলোই না সব থেকে সুন্দর মুহূর্ত। এই দেখুন বন্ধুরা, আমি ছাদে আজকে চিংকির বনুটা ধুয়ে পরিষ্কার করেছি আর সেলাই করেছি, সেলাই করে দিয়েছি। এই যে ধুয়েছি, আজকে খুব নোংরা হয়েছিল, শুকিয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সব জামা কাপড়ও মেলা হয়ে গেছে ছাদে। দেখছেন বন্ধুরা, কি চড়া রোদ উঠে গেছে। এখন সকাল, তাই বেলা হলে যে কি হবে। চলুন তাহলে এবার নিচে যাই, আর রোদে দাঁড়ানো যাচ্ছে না। বন্ধুরা, আজকে তো 15ই আগস্ট, আজকে একটা বিশেষ দিন, তাই একটু বিশেষ কিছু রান্না তো করতেই হবে। এই দেখুন, আপনাদের দাদা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। আমার অত্যন্ত প্রিয় একটা মাছ। এই মাছে কাঁটা থাকলেও এই মাছের আমি একেবারে ফ্যান যাকে বলে, বুঝলেন তো। দারুণ লাগে ইলিশ মাছ খেতে, আমরা সবাই খুব ভালোবাসি। তা দেখুন, ইলিশ মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ তো বেশি ধুতে নেই, ওই দুবার ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, থালাটার মধ্যে রেখে দিয়েছি। আছে হালকা একটু ডিম আছে। বাবু জানেন তো, ডিমওয়ালা মাছ খেতে বেশি ভালোবাসে। তা আমি বলেছিলাম যে হালকা দেখে যেন ডিম থাকে, বেশি ডিম যেন না থাকে, হালকা দেখে ডিম থাকলেও সেই ইলিশ মাছের কিন্তু স্বাদটা ভালোই থাকে, ভালোই লাগে খেতে। তা এবার ইলিশ মাছটা আমি প্রথমে চলুন লবণ আর হলুদ মাখিয়ে রাখি, ভালো মতন করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই। আর বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের ভাপার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর কিছুদিন আগে আমি একটা ইলিশ মাছ ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই ভাপাটাও খেতে খুব ভালো লাগে। তবে আজকে যেই ভাপাটা করব সেটা একটু অন্য রকমের, আর খেতে তো মানে দুর্দান্ত লাগে। তা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে চলুন লবণ আর হলুদ ভালো মতো ইলিশ মাছের গায়ে মাখিয়ে নিই। বন্ধুরা, ইলিশ মাছটা আমি লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখেছি। এবার ইলিশ মাছ ভাপা করার জন্য আমি কি কি নিয়েছি সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি। এর আগের একদিন যে ইলিশ মাছ ভাপাটা আমি করেছিলাম সেটা সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। সর্ষেটা অল্প দিয়েছিলাম, পোস্তটা বেশি দিয়ে সর্ষে পোস্ত ভাপা করে দেখিয়েছিলাম। তবে আজকে আমি কি দিয়ে করছি চলুন দেখাই আপনাদের। দেখুন, আমি এখানে নিয়েছি এই বড় চামচের 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি এখানে 2 চামচ সাদা সর্ষে। 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে। যে কোনো মাছ রান্না করার সময় বন্ধুরা যদি সর্ষে বাটা দিয়ে করেন, কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে যদি করা হয় না, তাহলে খেতে না খুব ভালো লাগে। তো এবার আমি এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিট। এটা ভিজুক। আর এই বাটির মধ্যে আমি নিয়েছি দেখুন এই বড় চামচের 3 চামচ পোস্ত দানা, আর ওই 5-6টার মতন কাজু। এটাও আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এখানে দুটো উপাদানই আমার ভিজিয়ে রাখা হয়ে গেল, 15 মিনিট করে ভিজুক। আর এখানে সাথে নিয়েছি অল্প একটু নারকেল কোড়া, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, শিলপাটা নিয়ে বসে পড়েছি। আজকে শিলপাটাতেই মশলা বেটে সেই মশলা দিয়ে ইলিশ ভাপা রান্না করব। ও এই স্বাদ হবে দুর্দান্ত। স্পেশাল দিনে স্পেশালভাবে শিলপাটায় মশলা বাটবো। এই দেখুন বন্ধুরা, আমি জলটা ঝরিয়ে নিয়েছি, 15 মিনিট আমার ভেজানো হয়ে গেছে। আমি প্রথমে এই যে কাজু আর পোস্তটা বেটে নেব। প্রথমে পোস্তটা কাজুটা বেটে নিই। বন্ধুরা, এই যে পোস্তটা বেটে নিয়েছি, শিলে সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার এই নারকেলটা বেটে নেব। বন্ধুরা, নারকেল পোস্ত তো বাটা হয়ে গেল। এবার বেটে নেব সর্ষেটা। এই যে নিয়ে নিয়েছি সর্ষেটা। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর লবণ। লবণ লঙ্কা দিয়ে তো সর্ষেটা বাটতে হয়, আমরা সবাই জানি, তাহলে তেতোটা হয় না।
বন্ধুরা সর্ষেটা বাটা হয়ে গেল, এবার বাটির মধ্যে তুলে নিই সর্ষেটা। বন্ধুরা সমস্ত মশলা তো বাটাবাটি হয়ে গেল, এবার এই যে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি, তাহলে মাছগুলো লাগবে না কড়াইয়ের গায়ে। তেলটা গরম হয়ে গেছে ভালো মতো, এবার চলুন মাছগুলো হালকা করে ভেজে নিই। আপনারা চাইলে কাঁচা মাছটা দিয়েও করতে পারেন, তবে আমি কাঁচা মাছ একেবারে করি না, হালকা করে ভেজে নিই এপিট ওপিট, তারপর করি। হালকা ভাবে দুটো দিক আমি ভেজে নেব। বন্ধুরা এই যে মাছগুলো আমি এই যে হালকা করে একদম ভেজে নিচ্ছি তেলে। এই যে চলুন বাদ বাকি মাছগুলো এইভাবে ভেজে নিই, তেলে দিচ্ছি আর ওঠাচ্ছি। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, আর 3 পিস মাছ আমি উঠিয়ে রেখেছি লেজা সহ, ওটা মাছ ভাজা তেল দিয়ে খাওয়া হবে প্রথমে ভাতটা। তা চলুন এবার ভাপাটা বসাই। এই দেখুন এখানে আমি সর্ষে আর লঙ্কা যে বেটে রেখেছিলাম, এটার মধ্যে আমি আরেকটু জল দেব। সর্ষে বাটা খেলে তো অনেকের গ্যাস অম্বল হয়, এইভাবে করবেন তাহলে দেখবেন গ্যাস অম্বলটা একদমই হবে না, সর্ষে বাটা খেলে কিছুই হবে না। এইভাবে আমি জল দিয়ে পাতলা করে একটু গুলে নেব। গোলা হয়ে গেছে, এবার এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি যেই বাটিটার মধ্যে ভাপাটা বসাবো সেইটার মধ্যে ছেঁকে নেব। এভাবে যদি পুরোটা ছেঁকে নেওয়া হয় না, তাহলে আর পেট ব্যথা, গ্যাস অম্বল কোনো সমস্যা হবে না। আমাদের এই সর্ষের খোসাটাতেই তো যত সমস্যা হয়। এভাবে আমি ছেঁকে নেব। বন্ধুরা এই দেখুন আমি একেবারে সর্ষের থেকে পুরো রসটা বার করে নিয়েছি, এই দেখুন আর কিচ্ছু নেই। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো এই যে কাজু আর পোস্ত বাটা। ইলিশ মাছ ভাপাতে বন্ধুরা কয়েকটা কাজু এভাবে বেটে দেবেন, খেতে না খুব ভালো লাগে। আর দিয়ে দেবো এই যে নারকেলটা বেটে রেখেছিলাম, নারকেল বাটাটা দিয়ে দেবো এখানে বন্ধুরা, লবণ। এবার চামচের সাহায্যে এটা ভালো মতন করে গুলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর লবণটা আমি একটু টেস্ট করে দেখেছি বন্ধুরা। এই অবস্থায় লবণটা একটু টেস্ট করে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। একদম ঠিক আছে। এবার দিয়ে দেবো আমি ভাজা মাছগুলো এর মধ্যে। এইভাবে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। তেলটাও দিয়ে দেবো। এবার বন্ধুরা দিয়ে দেবো এই যে সর্ষের তেলটা, ইলিশ মাছ ভেজেছিলাম ওই তেলটাই আমি রেখে দিয়েছিলাম, তেলটা পুরোটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। ইলিশ মাছটা ভাপাবার জন্য রেডি। এবার এই ঢাকনাটা আটকে টিফিন বক্সে আমি কড়াইতে এই দেখুন জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এই টিফিন বক্সটাও বসিয়ে দেবো। এই যে বসিয়ে 20-25 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। বন্ধুরা এই যে 20 মিনিট হয়ে গেছে, টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি বার করে। দেখি ঢাকনাটা খুলে, দেখছেন কি সুন্দর হয়েছে। ইলিশ ভাপা এইভাবে একবার রান্না করবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে এইভাবে। দাঁড়ান আপনাদের একটা মাছ তুলে দেখাই। এই যে ব্যাস ইলিশ মাছ ভাপা তো হয়ে গেল, ভাতটাও হচ্ছে, হোক ভাতটা নামিয়ে দিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে আজকে স্পেশাল দিনে স্পেশাল লাঞ্চ মেনু জমিয়ে কিন্তু খাওয়া হবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকে ইলিশ মাছ ভাপার রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। খেতে বন্ধুরা মানে কি বলবো, অপূর্ব 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 বললেও কম, এতটা ভালো লাগে খেতে।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো তারপর রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।